আসসালামু আলাইকুম। আজকের ম্যাচ দেখার পর আমার মনে হয় না মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের জন্য একজন আদর্শ ব্যাটসম্যান। ইভেন মেহেদী হাসান মিরাজের যে ধরনের ব্যাটিং, বোলিং সেটা আসলে এই মডার্ন ক্রিকেটের সাথে যায়। বোলিংটা বাদ দিলাম, আজকে তিনি যথেষ্ট ভালো বল করছে, অনেক সময় ব্রেক থ্রো এনে দিয়েছেন। কিন্তু মোস্ট অফ দ্য ওভারঅল ম্যাচ যদি দেখি, লাস্ট 10টা ম্যাচ যদি হিসাব করেন, মেহেদী হাসান মিরাজের বোলিং কিন্তু আপনি প্রশ্নবিদ্ধ করতে বাধ্য। ইভেন তার বোলিং আসলে সাদা বল ক্রিকেটে যায় না, টি-20 না ওয়ানডে। ইভেন তার যদি ব্যাটিং নিয়ে কথা বলি, আজকে তিনি যখন নামছেন 150 বলে, 100 বলে 156-র মতো রান লাগে, ঠিক তখন এরকম একটা ক্রুশিয়াল মোমেন্টে এসে তিনি বল খাইছেন। ইভেন তার তার যেই পার্টনার ছিলেন তাকেও তিনি হেল্প করেন নাই। ইভেন তিনি 5 বলে 1 রান করে আউট হয়ে গেছেন। ইভেন নট অনলি মেহেদী হাসান মিরাজ, বাকি বাংলাদেশে বাকি যে ধরনের ব্যাটসম্যান ছিল, ইভেন তাওহিদ হৃদয় যিনি ছিলেন, তিনি আসলে পুরো ম্যাচটাকে একদম নিজে হাতে শেষ করে ফেলছেন। লিটন কুমার দাস আউট হয়ে যাওয়ার পর আমার মনে হয় না বাংলাদেশ দলের বাকি কিছু ছিল। আজকে যখন বাংলাদেশকে 276 রানের টার্গেট দিল, 277 রানের টার্গেট পাকিস্তান বাংলাদেশকে দিল, তখন তারা মোটামুটি শিওর হয়ে গেছে এবং তারা নিজেরাই বলছে যে এই টার্গেটটা তাদের জন্য যথেষ্ট কম্পিটিটিভ এবং মানে অলমোস্ট তাদের জন্য পারফেক্ট একটা টার্গেট। তো এরা এর থেকে বেটার ডিজার্ভ করে না, কারণ লাস্ট 9টা ম্যাচের মধ্যে মাত্র 2টা ম্যাচে বাংলাদেশ 250 রান ক্রস করতে পেরেছে এবং আর লাস্ট অনলি 2টা ম্যাচে বাংলাদেশ 50 ওভার ব্যাট করতে পারছে। এর মধ্যে 7টা ম্যাচে কিন্তু বাংলাদেশ 50 ওভার ব্যাট করতে পারেনি এবং 200 রান পের হইতে পারেনি 6টা ম্যাচ। তো এই লেভেলের একটা দলের কাছ থেকে আপনি কি এক্সপেক্ট করেন? ইভেন তার উপর যদি এই ধরনের ক্যাপ্টেন্সি করতে থাকে মেহেদী হাসান মিরাজের, যে ধরনের কমন সেন্স, মানে পুরা টিমের ব্যাটিং একদিকে, মেহেদী হাসান মিরাজের ব্যাটিং একদিকে। ইভেন মডার্ন ডেতে উনি 7 নম্বরে নামছে, 7 নম্বরে নামে দলের সব থেকে হার্ড হিটার ব্যাটসম্যানগুলো 7 নম্বরে নামে, অর্থাৎ ফিনিশিং রোলে যারা থাকে। তিনি আফিফ হোসেন ধ্রুবকে তিনি 6 নম্বরে নামাইছেন। লাস্ট আফিফ হোসেন ধ্রুবকে কিন্তু বাদ দেওয়া হয়েছিল এই 6 নম্বরে নামানোর পরে। আফিফ হোসেন ধ্রুব কিন্তু টপ অর্ডার ব্যাটসম্যান, উনি 1-2 উইকেটের পর নামবেন, তাকে 6 নম্বরে নামানোর মানে তার ক্যারিয়ারটা অলমোস্ট ধ্বংস করে। তিনি লাস্ট যেই জাতীয় দলে যখন বাদ পড়েছেন, তখন কিন্তু এই 6 নম্বরে নামার পরে দীর্ঘদিন বাজে পারফর্ম করতে করতে বাদ পড়েছে। তো এই সমস্ত ডিসিশন কিন্তু মেড করার ক্ষেত্রে কিন্তু মেহেদী হাসান মিরাজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তিনি কিন্তু আসলে দলের ক্রুশিয়াল মোমেন্টে আসতে পারে না। আজকে যখন 10 ওভারে 10 ওভার পর্যন্ত নাহিদ রানা যেভাবে মাইর খেলো, 13 ওভারে পাকিস্তান 100 করলো, তখন কিন্তু মেহেদী হাসান মিরাজ ঢুকে নাই। মেহেদী হাসান মিরাজ ঢুকছে যখনই পরিবেশ ঠান্ডা হইতেছে, তখন যখনই রান রেট আস্তে আস্তে কমে আসছে, তখন কিন্তু মেহেদী হাসান মিরাজ আসছে। দলের কম্পিটিটিভ মুভমেন্টে কখনোই মেহেদী হাসান মিরাজকে পাওয়া যায় না। তেমনি আজকেও ছিল না। হ্যাঁ, আপনি দেখতেছেন যে 10 ওভারে 34 বা 35 রান দিছে, কিন্তু যখন পাকিস্তান পেটাইতেছিল তখন কিন্তু মেহেদী হাসান মিরাজ ছিল না, সামনে থেকে ফ্রন্ট থেকে উনি নেতৃত্ব দেন নাই। ইভেন আজকে যে পাকিস্তান মিরাজের একটা আউট, এটা নিয়েও যথেষ্ট কন্ট্রোভার্সি ক্রিয়েট করেছে। তো ওভারঅল মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি ও প্রশ্ন কিন্তু আমার একদমই পছন্দ না। আপনার যদি মেহেদী হাসান মিরাজের পছন্দ হয় ক্যাপ্টেন্সি, প্লিজ ডু কমেন্টস, আর কেন পছন্দ হয় এটাও কারণ জানাবেন। আল্লাহ হাফেজ।